আসসালামু আলাইকুম। ইপিক টেরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ ২৮ মার্চ ২০২৬ বাংলাদেশি টাইম ৫টা ৫৯ ক্যান্ডেল চলছে। ঠিক এখন এই ক্যান্ডেলটা শেষ হলে ৬টার ক্যান্ডেল শুরু হবে। অলরেডি ৬টার ক্যান্ডেল শুরু হয়ে গেছে, তো ৬টার ক্যান্ডেল থেকেই শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করা শিখবো, দেখবো এবং বোঝার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের টেলিগ্রামে আশা করি জয়েন আছেন। আপনাদের জন্য আমাদের ২টা টেলিগ্রামের করা হয়েছে। একটা হচ্ছে এটা স্ক্যানগুলো পেয়ে যাবেন। এটা নতুন করা হয়েছে। কারণ অনেক কিছু এখানে বলা যায় না। সেজন্য এই টেলিগ্রামটা আলাদা করা হয়েছে। আর আমাদের অফিসিয়াল যেটা সেটা হচ্ছে এইটা। এটাতে আপনারা জয়েন আছেন। যারা জয়েন নেই স্ক্যান করলেই জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। বরাবরের মতো এখন আমরা আগে একটু মার্কেট দেখব, এরপরে আমরা ট্রেড করার চেষ্টা করব। আগে মার্কেট চুজ করতে হবে যে আমরা কোন মার্কেটটা চুজেবল হবে, এবং চুজেবল একটা মার্কেট হয়েছিল কিন্তু সূত্র মতে। ঠিক আছে, দেখ সমস্যা নাই, আমরা মার্কেট অনেক পাবো, অনেক যাবে, অনেক আসবে, তাড়াহুড়ার কোনো বিষয় নাই। তো আপনাদের জন্য নতুন যে টেলিগ্রামটা করা হয়েছে ওইটার মধ্যে জয়েন হয়ে থাকবেন। ওটা তো কিওয়ার্ডটা দিলে আমি স্ক্যান করলে জয়েন হয়ে যাবেন। মার্কেট কোন ডিউরেশনে যাবে এইটা একটা টপিক। এটার এসএনআর তো এখনো নিচে, এজন্য এখান থেকে নিলাম। ঠিক আছে, এখান থেকে কেন নিলাম জানেন? দেখাবো তো অবশ্যই। ও নামুক উঠুক সেটা হচ্ছে ওর পার্সোনাল ব্যাপার। আমরা কেন নিছি এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমরা নিছি এই জায়গাটাকে মার্ক করে, এই জায়গাটা। তো এইখানে সে কিছু একটা খেলা তো অবশ্যই দেখাবে না? একটু নিচে পড়ছে ট্রেড, কোনো সমস্যা নেই। এখনো হাতে আমাদের আর একটা ক্যান্ডেল আছে। কেন ও চেষ্টা করবে ওই জায়গাটাকে ধরে রাখার জন্য। দেখি সে কতটুকু ধরে রাখতে পারে। আশা করি সে ধরে রাখতে পারবে। আশাবাদী আমরা, কিন্তু সে একটা ট্রেড লস দিছে না। আচ্ছা, এটা ছিল ফার্স্ট ট্রেড। একটা ট্রেড আমি দেখতে পেলাম সে লস দেওয়ার চেষ্টা করছে। কোনটা লস দিল? দিছে, একটা লস দিছে। হ্যাঁ, একটা লস দিছে। আচ্ছা, যেহেতু ওটা কোনো বিষয় না, কারণ এখানে রেসেনারটা পাওয়ারফুল ছিল। আমার ট্রেডটা একটু যদি নিচে পড়তো তাহলেই হতো, একটু উপরে পড়ছে, এটা কোনো বিষয় না। যদি আমরা এসএনআর বুঝতে পারি তাহলে আমাদের জন্য এটা পারফেক্ট ছিল। আচ্ছা, আমরা এটাকে ক্লোজ করি, যেহেতু আমরা ফার্স্ট ট্রেড নিয়ে ফেলেছি। আমরা আরও একটা ট্রেড প্লেস করব, এরপরে আমরা আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখানে একটা এসএনআর আমরা দেখতে পাচ্ছি কি না? শেট, নিচের দুইটা আবার নিচে পড়ছে। এই ধরনের প্রবলেমটা বেশি হচ্ছে আমার এখানে, হচ্ছে কারণ হচ্ছে কেন যেন থাইল্যান্ডে আজকে এবং কালকে 2 দিন থেকে নেটে খুব ডিস্টার্ব করতেছে। আমি ভাবলাম যে আমার এইখানে মনে হয়, পরে আমি মার্কেটে পর্যন্ত দেখলাম যে ওখানে ওনাদেরও নেটে ডিস্টার্ব করতেছেন, জানি না কেন ডিস্টার্ব করতেছে। এই নিচের ট্রেড দুইটা আমাদের খুবই একটা রিস্কি মুভমেন্টের ট্রেড। অনেক সময় দেখবেন এই ধরনের ট্রেড পড়ে যায়। এই ধরনের ট্রেড থেকে একটু সাবধান থাকবেন। এটা নেটের কারণে হয়। অনেক সময় ক্লিক ঠিক থাকে কিন্তু নেটের কারণে একটু হয়ে যায়। তো এটা হোক, সমস্যা নেই। মাঝে মধ্যে তো ২-১টাই হবেই। আচ্ছা, আমরা ২টা ট্রেড আল্লাহর রহমতে নিলাম। এখন আলোচনার যে মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে ট্রেড নেয়া না, কোথায় নিবেন কোথায় নিবেন না এইটা। কোথায় ট্রেড নিবেন কোথায় নিবেন না এইটা একটু আজকে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝবেন। দাঁড়ান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর জন্য, মানে অনেক কিছু আমি এখানে প্রপারলি গাইড করতে পারি না, সেজন্য অনেক শর্ট ক্লিপ আমি চিন্তা করছি আপনাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করব। সেটা হচ্ছে এটা তো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, এখানে তো আপনারা সবাই আছেন, যারা নাই তারা স্ক্যান করে জয়েন হয়ে থাকবেন। আরেকটা করেছি, সেটা হচ্ছে এই টেলিগ্রাম।
এইটাও জয়েন হয়ে থাকবেন। এইখানে আমি কিছু ক্লিপ শেয়ার করব আশা করি আপনাদের সাথে আগামীতে। এই চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। এটা একটু স্ক্যান করলে আপনারা জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় নেব, কোথায় নেব না। এটা কিন্তু একটা, তো নিব সেরকম অনেক জায়গা আমরা পাই, নিব না কোথায় সেরকমের জায়গা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। এই জায়গাটাকে আমরা মার্ক করি। দেখেন, এই মার্কেট আমি অনেক সময় থেকেই দেখি, মানে আমি সারাদিনই এর সামনেই থাকি, এমন না যে আমি দেখি না। এবং আমি সফটওয়্যারের মাধ্যমে দেখি কোথায় এসএনআর আছে, যেটা রিয়েলিটি, সেটা আমাকে বলতেই হবে। এজন্য মার্কেট দেখলে মোটামুটি আমার মুখস্থ হয়, যে আমি জানি যে কোনটাকে সে রেসপেক্ট করবে, কোনটাকে করবে না, একটা ধারণা হয়। একটা জিনিস দেখতে দেখতে আপনার একটা ধারণা হবে, স্বাভাবিক। কিন্তু এর পিছনে কিছু লজিক নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, এইখানে আমরা কি করছি, ডাউনে দিছি, আর ওইখানে কি করছি, আপে দিছি। এর আগেরটায় এইটা কয়টার ক্যান্ডেলে ডাউনে দিছি, এটা হচ্ছে 3-এর ক্যান্ডেল, হ্যাঁ 6টা 3-এর। আর এর আগে যেটা আমরা আপে দিছিলাম ইউএস টার্ন, এগুলা, এই দুইটা জিনিস দুই জায়গায় আমি একটু বুঝাবো। অবশ্যই আমি সবাইকে বলি আপনারা খাতা এবং কলম ইউজ করবেন, কারণ খাতা কলম হচ্ছে আমাদের হরিজন্টাল না, এটা খুব কাজে লাগে ভাই। খাতা কলমের ব্যবহারটা সত্যি কথা বলতে অনেক কাজে লাগে। আচ্ছা, এই একটা ক্যান্ডেল, আমি এই দুইটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আশা করি প্রপারলি বুঝতে পারবেন। আর একটা ক্যান্ডেলের ট্রেড নিলাম কোথায়, ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর কিন্তু আমি উল্টা কাজ করছি, তখন আমরা আপে দিছি, এইটা আমরা ডাউনে দিছি। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে ডাউনে আমি রেড মার্ক করে রাখি। আর ইউএসডি আই আমরা সবসময় দেখবেন কি, ও এটা নিয়ে আমি আলোচনা এখন বলবো, কোন কোন মার্কেট কিভাবে চুজ করবেন বলে দেবো সব কিছুই, সমস্যা নাই। এটা হচ্ছে কয়টার ক্যান্ডেল ছিল, টাইম 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 2-এর 3-এর ক্যান্ডেল, 2-এর ক্যান্ডেল, 6টা 2-এর ক্যান্ডেল, ঠিক আছে, 6টা 2-এর ক্যান্ডেল আইএনআর। আচ্ছা, এইটা, আচ্ছা এইটাকে আমি মার্ক করি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আপনার কাছে সব দিক থেকেই বুঝিয়ে নিতে হবে, না বুঝলে তো আপনি বুঝবেন না, বুঝবেন না। দাঁড়ান, আমি চাই আপনাকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য, যেন আপনি জিনিসটা বুঝতে পারেন। এখন এক একজনের মেধা আল্লাহ তাআলা এক এক রকম দিয়েছে, কারো 1 দিন সময় লাগে, কারো 2 দিন লাগে, কারো 5 দিন লাগে, কারো তাড়াতাড়ি হয়, কারো দেরি হয়। কয়টার ক্যান্ডেলে, 6টা 2.30, সমস্যা নাই, আমরা সেখানেই যাব। 6টা 1, 6টা 2, এখান থেকে কিন্তু আমরা আপে নিছিলাম দেখেন, আর ওইখান থেকে আমরা ডাউনে নিছিলাম। আপে নিছি এই ক্যান্ডেল, এখন এইখান থেকে, আচ্ছা যেখান থেকেই নেই সমস্যা নেই, মেইন তো নিছি আমরা আপে, আমরা তো জানি আমরা আপে ট্রেড নিছি। আচ্ছা, এইটা আমরা আপে। এখন এইখানে আমরা আপে নেওয়ার কারণ কি, লজিক কি, এইখানে কিন্তু আমরা দুই রকম ভাবতে পারি না, যে ভাই এইখানেও তো একটা এসএনআর আপনি ধরতে পারেন, যেহেতু এই ক্যান্ডেল থেকে একটা এসএনআর বের হয়েছে। ফোকাস করেন, এই ক্যান্ডেল থেকে একটা এসএনআর বের হয়েছে কিনা বলেন, এই ক্যান্ডেল থেকে একটা এসএনআর বের হয়েছে, এটা এই বরাবর বের হয়েছে, ওকে, এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি, সবাই দেখতেছি। বাট আমি কেন নিচেরটা চুজ করলাম, আমার কেন মনে হলো যে মার্কেট আপের দিকে ফোর্স করবে, এখানে একটা কোশ্চেন আছে। এই জিনিসটা আমরা সবাই ভুল করি, যে মার্কেট আপে যে ফোকাস করবে, এটা আমরা বুঝতে ভুল করি। কেন ভুল করি দেখেন, এসএনআরটাকে এইখান থেকে শুরু হয়েছে, এই এসএনআরটাকে এইখান থেকে শুরু হয়েছে। যখন আপনি দৃষ্টিশক্তি এইখানে রাখবেন, তখন আপনি রং। আপনার দৃষ্টিশক্তি রাখতে হবে যে এইখানে যে সেন্সারটা হয়েছে, ও ক্রিয়েটটা করছে কে, এটার ক্রিয়েটর কে, এটা কি জন্য ও ক্রিয়েট হয়েছে, ও ক্রিয়েট করছে
এই এই ব্যক্তির কারণে মার্কেট এসএনআর ক্রিয়েট করছে, এ রেসপেক্ট করছে। এসএনআর ক্রিয়েট করে এক ক্যান্ডেল, এসএনআর রেসপেক্ট করে আর এক ক্যান্ডেল। এসএনআর ক্রিয়েট করে এক ক্যান্ডেল, এসএনআর রেসপেক্ট করে আর এক ক্যান্ডেল। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই রাখেন যে এসএনআর ক্রিয়েট করা আর রেসপেক্ট করা এক জিনিস না। এসএনআর ক্রিয়েট করবে একজন, এসএনআর রেসপেক্ট করবে আর একজন। তো ও কি করছে? এসএনআর রেসপেক্ট করছে। এখন আপনি যদি এইখানে এসএনআর ধরেন, ও তো এসএনআর তৈরি করে নাই, ও জাস্ট এই এসএনআরটা তৈরি হয়েছে, এইটাকে রেসপেক্ট করছে কে? এ। বিষয়টা আসলে ক্লিয়ার? তো এইখান থেকে ও রেসপেক্ট করছে, আপনি চাইলে এইটা তো আমরা আসিনি ওই সময় মার্কেটে, এটা নিতে পারি না, দরকার নেই। আচ্ছা, আমার এই ইসে বসাই এই 18টা ট্রেড নেওয়া। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই এই কারণে, যখনই করি, প্রতিদিন বলতে যখনই করি আপলোড দিই এই কারণে যেন আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখতে পান। এইখানে কিন্তু টাইম উঠতেছে আমার, আপনারা একটু UTC 6 করে নেবেন, তাহলে ক্যান্ডেল মিলবে। আমি আমার ভিডিওতে কোনো কাটাকাটি, কোনো এডিটিং করি না, আমি যা দিই একদম লোকাল দিই। আচ্ছা, এটা এখন না, এটা 4 বছর ধরে। 4 বছর শেষ করলাম, আমাদের 3টে ইউটিউব চ্যানেল, আশা করি 3টেই আপনারা সাবস্ক্রাইব করা আছে। এই সবসময় আমার এই একই গতি। আচ্ছা, তো এখন এই কারণে আমরা এই এসএনআরটা ধরলাম, কিন্তু আমি যদি আপনাকে এইখানে শো করাতাম, তাহলে আপনার দৃষ্টিশক্তি এইখানে কাজ করতো, তাহলে কিন্তু আপনি হতো না, কিন্তু যখন আপনি এইখানে ধরবেন যে এইটার শুরুটা কি করছে, এটার শুরুটা এ করছে, এটা কিন্তু একটা বড় পাওয়ারফুল ক্যান্ডেল। এই জন্য আমি বলি যে আপনারা ক্যান্ডেল পাওয়ারটা শিখেন। ক্যান্ডেল পাওয়ারটা সবার জন্য ফ্রি করে দিছে এই জন্য। এই যে দেখতেছেন গ্রুপে এত লোক এত করতেছে, এরা কিন্তু ক্যান্ডেল পাওয়ার ছাড়া চলতেছে না, এরা কিন্তু ক্যান্ডেল পাওয়ার ধরেই ট্রেড করতেছে। ক্যান্ডেল পাওয়ার আমাদের টেলিগ্রামে, মানে অফিসিয়াল যেটা টেলিগ্রাম, এই টেলিগ্রামে, এইখানে লিঙ্ক আছে, এটা ক্লিক করলে আমাদের নতুন টেলিগ্রামে জয়েন হয়। এরা কিন্তু কেউ ক্যান্ডেল পাওয়ার ছাড়া ট্রেড করে না। ক্যান্ডেল পাওয়ার কিন্তু আপনাকে আমি দেখাই, যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েট, আপনারা গুগলে গিয়ে যদি সার্চ দেন তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে। দেখাতে সমস্যা নেই, আমি ক্যান্ডেল পাওয়ার সারা যে করি না তা না। এই দেখেন, এদের জন্য আলাদা এই শিওর শট, এই 43 ক্যান্ডেল পাওয়ার দেয়া আছে। এটা হচ্ছে কোন ক্যান্ডেলের পরে কোনটা কাজ করবে সেরকম একটা পাওয়ারের শিট, 43টা শিওর শট দেয়া আছে। কিন্তু এটা কিন্তু ক্যান্ডেল পাওয়ার ছাড়া না, এটা এর ওয়েবসাইটটা পেইড মেম্বারের জন্য, আপনারা জানেন সবাই, এখানে লেখাই আছে। তো বিষয়টা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার আপনাকে ধরতে হবে, ক্যান্ডেল পাওয়ারটা আপনাকে বুঝতে হবে, এবং সাথে অবশ্যই হিডেন এসএনআরটাকে বুঝতে হবে যে এসএনআরটা কোথা থেকে আসছে, কিভাবে কাজ করছে। খুব কঠিন কিছু না। এবার আমরা যাব ইউএসডি ইজিপিতে। ইজিপি। আচ্ছা, ইউএসডি ইজিপি আমরা এইখান থেকে ডাউনে কেন নিছি? এবার প্রশ্ন করেন, এইখান থেকে ডাউনে নামার কারণ কি? দেখেন আশেপাশে কিন্তু কিছু নাই, আছে কোনো এসএনআর নাই, আগের সূত্র এই সূত্র কিন্তু মিলবে না। দেখেন সূত্র কিভাবে চেঞ্জ হয়, আছে কিনা দেখেন, এখানে কিছু আছে? কোনো আগের যেটা বুঝাইছি আর এখন যেটা বুঝাচ্ছি, দুইটা কিন্তু আলাদা জিনিস। এখান থেকে এটা এসএনআর হয়েছে বিদায় সে রিসপেক্ট করে উপরে উঠছে, ওকে মানলাম ভাই, কিন্তু ওই সূত্র আবার এই মার্কেটে চলবে না, ওই সূত্র আবার এই মার্কেটে চলতেছে না। কেন চলতেছে না আসেন, আপনি যদি ওই সূত্র এই মার্কেটে অ্যাপ্লাই করতে যান, তখন আমরা বলবেন ভাই আপনি কি শিখেছেন, কাজ করে না। কাজ করে না তা না, আপনাকে যারা আমরা বাইক চালান মনে হয়, মানে যারা বাইক রাইড করি বা বাইক চালাই, তারা প্রথমে বাইকটা গতি ওঠানোর জন্য আমরা ফার্স্ট গিয়ারে চালাই, এরপর আস্তে আস্তে গিয়ার চেঞ্জ করি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, স্পিডের উপর নির্ভর করে। এখন আপনি যদি সবসময় বাইকটা ফার্স্ট গিয়ারে রাখেন তাহলে তো হবে না, হবে যেখানে যেটা প্রয়োজন হবে আপনার গিয়ার, অটো গিয়ার ছাড়া যেখানে যেটা প্রয়োজন হবে আপনাকে ওই গিয়ারেই গাড়ি চালাতে হবে। এটা ইনস্ট্যান্ট আপনাকে আপনার অভিজ্ঞতা বলে দেবে যে এখন আমার কি করণীয়। সবসময় আপনি ফার্স্ট গিয়ারও চালাতে পারবেন না, ফার্স্ট সময় ফোর্থ গিয়ারও চালাতে পারবেন না। এইখানে মার্কেটে কোনো এসএনআর বলতে কিছুই নাই। এটা আমরা কেন ডাউনে নামাইছি, কেন নাই?
কারণ ওই লেভেল এইখানে আছে, এখানে কোনো এসএনআর রেসপেক্ট লেভেল নাই। এ কি রেসপেক্ট করছে একে? যদি হ্যাঁ ধরেন আপনি এখানে 3টা ক্যান্ডেল আছে, ওকে রেসপেক্ট করছে? করে নাই। যদি রেসপেক্ট করতো তাহলে এখান থেকে মার্কেট আপে উঠতো, সে করে নাই, তার মানে এসএনআর কাজ করে নাই। এসএনআর কাজ করলে এখান থেকে মার্কেট ডাউনফল করতে পারতো, কাজ করে নাই। কিন্তু তাহলে কিভাবে বুঝবো যে এখান থেকেই মার্কেট ডাউন করবে? এখানে একটা প্রশ্ন আছে যে কিভাবে বুঝতে পারি যে মার্কেট এখান থেকে ডাউন করবে? এর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস আমি আপনাকে চোখে ধরাই দিই। কারণ লজিক ছাড়া আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আর যেখানে যে লজিকটা আপনার কাজে লাগাতে হবে ওইখানে আমি ধরাই দিলে আপনি বুঝতে পারবেন, এমন না আপনি ধরাই দিলে বুঝতে পারবেন না, আমি ধরাই দিলে আপনি বুঝতে পারবেন, কিন্তু ওই লজিকটাই আপনাকে কাজে লাগাতে হবে। আসুন আমরা ধরার চেষ্টা করি এখান থেকে মার্কেট ডাউনে নামানোর কি আছে। এখান থেকে তো আমরা চাইলে মার্কেট আপেও নিতে পারতাম এই ক্যান্ডেলটাকে, কিন্তু ডাউনে কেন নিলাম? আচ্ছা, এবার আমরা আসি মার্ক করার জন্য। আমরা মার্কেটের এই জায়গাটুক রিড করার চেষ্টা করবো। আমি আগেই বলছি প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ভাষা আছে, ক্যান্ডেলের যেমন পাওয়ার আছে, ক্যান্ডেলের একটা ভাষা আছে। এই ভাষাটা আমাকে বুঝতে হবে, এই ভাষাটা আমাকে জানতে হবে। সর্বপ্রথম মার্কেটের হায়ার হাই এইখানে, মার্কেটের হায়ার লো এইখানে, বুঝছেন আগে? এইটুক তো আমি চিনি, হ্যাঁ চিনি। হায়ার লো এখন তৈরি হয়েছে, আগে তো হায়ার লো এখানে ছিল না। হায়ার লো তো এই ক্যান্ডেল আসার পরে তৈরি হয়েছে, তাই হায়ার হাই এইখানে। আচ্ছা, হায়ার হাই থেকে মার্কেট আমাদের সাথে কি ধরনের আচরণ করছে এটা আমরা আগে একটু বুঝবো, যে মার্কেট আমাদের সাথে কি ধরনের আচরণ করছে। আর একটা জিনিস দেখেন, মার্কেট কিন্তু এই পর্যন্ত আগেও আসছিল, তার মানে মার্কেটের নিচে জায়গা আছে। যদি আমরা পাশের হায়ার লো দেখি, হায়ার লো তো এই ক্যান্ডেল আসার পরে তৈরি হয়েছে, এদিকে কোনো হায়ার লো নাই। হায়ার লো এইখান থেকে তৈরি হচ্ছে, কারণ মার্কেট অনেক আপ থেকে নিচে আসতেছে। আচ্ছা, এখন আপনি দেখেন, সরাই দিই, আমরা ডাউনে কেন আসলাম? আচ্ছা, আমরা ডাউনে আসলাম, কারণটা কি ছিল? সর্বপ্রথম হায়ার হাই থেকে যখন মার্কেট আসছে, মার্কেট একসাথে দেখেন একটা রেডের প্রেশার মার্কেট দিয়েছে, মানে ডাউনের একটা প্রেশার মার্কেট দিয়েছে। এই মার্কেটটা অনেক টাইম থেকে ডাউনে আছে, এই মার্কেটটা অনেক টাইম থেকে ডাউনে আছে। দেখেন আমি কি বলছি, এই প্রত্যেকটা মার্কেট যেমন ওপেন করা না, আবার দেখবেন বেশিরভাগ টাইম এই মার্কেটগুলো ওপেন থাকে। আর এই মার্কেটগুলো আমি মুখস্থ রাখি যে ওর আজকের কোন গতি চলতেছে এবং এই গতিতে সে কি কোন মেথডে কোন আচরণটা করবে। আগে বুঝছেন, ওর যেহেতু ডাউনে আসতেছে তখন আমি কি ফোকাস করলাম, ওর মেথডটাও ডাউনে আসতেছে। এখন দেখলাম যে আমার আশেপাশে ওর ডাউনের প্রেশারটা অনেক হাই, ওর ডাউনের প্রেশার অনেক হাই, প্লাস ও কি করলো, এইখানে দেখেন আপনি ইউএসডি ইজিপি ওপেন করেন, ইজিপি ওপেন করার পরে আপনি ঠিক 6টা থেকে 6টা 1, 6টা 2, এই 3টে ক্যান্ডেল দেখেন। এই প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট একটা গ্যাপ দিয়ে গেছে। এই গ্যাপের কারণটা কি? গ্যাপ মার্কেট কেন দিল? আমি কিন্তু এইখান থেকে আপে নিতাম। আমাদের এখানে আজান দিচ্ছে, যদিও বাংলাদেশের টাইম 6টা 18, কিন্তু থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে 1 ঘন্টা আগানো, সেজন্য এটা আমার মোবাইলে সেট করা আজান। আচ্ছা, এইটা আমি একটু বুঝাই দিই। আমরা কিন্তু সূত্র মতে এখান থেকে 1, 2, 3 মেথডে এখান থেকে আপে নেওয়ার চেষ্টা করতাম কিনা বলেন? করতাম, অবশ্যই করতাম। কিন্তু আমরা ডাউনে ট্রেড প্লেস করছি। কেন করছি? হিসাবে এই ক্যান্ডেল আপে যায়, কিন্তু আমরা নিছি ডাউনে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গ্যাপ দেওয়া মানেই হচ্ছে মার্কেট, আপনি যে মেথডটা ভাবতেছেন সেই মেথডগুলো মার্কেট নাও মানতে পারে, মার্কেট প্রেসারে চলতে পারে। তো আমি যেহেতু দেখছি মার্কেট বেশ অনেক টাইম হতে প্রেসারে চলতেছে, ডাউনের প্রেসার চলতেছে, দেখেন মার্কেটটা, তার মানে এখানে আমি ওই মুখস্থ বিদ্যা করলেই হবে না যে এখানে 1, 2, 3 মেথডটা কাজ করবে। এখানে কাজ করবে না, কারণ হচ্ছে মার্কেট গ্যাপ দিছে, মার্কেটের প্রেসার আছে। তৃতীয়ত হচ্ছে আমরা জানি মার্কেট রিপ্যাটার্ন করে, মানে একই ধরনের প্যাটার্ন মার্কেট বারবার করার চেষ্টা করে। এখানেও আমরা 4টা রেট পেয়েছি, এখানেও কয়েকটা রেট পেয়েছি, এখানেও কয়েকটা, মানে রেডের প্রেশারটা অনেক হাই। এইটা হচ্ছে রেডের প্রেশারটা হাই, এইটা হচ্ছে লজিকের 10%, এটা হতেও পারে নাও হতে পারে। আর 90% যেটা আছে লজিকের, এই 90%-এর মধ্যে প্রায় 70% আমি রিড করছি শুধুমাত্র ওর এই গ্যাপগুলো দেখে। যেহেতু সে গ্যাপ দিছে, সে আমার 1, 2, 3 মেথড মানবে না, সে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। আর বাকি যে
70, 80, 20%। এই 20 আমাকে ইনস্ট্যান্ট ক্যান্ডেলের স্পিডের এবং পাওয়ারের উপরে নির্ভর করে আমার সিদ্ধান্ত নিতে হয়েছে। তো আপনি যদি এই জিনিসগুলো এইভাবে ফোকাস না করে আপনি আপনার মতো ফোকাস করার চেষ্টা করেন, তাহলে দিন শেষে জিরো। এইটা কখনোই করা যাবে না। আমি যেভাবে বলছি ওইভাবে আপনি 2-3 মাস চেষ্টা করেন, দেখেন যে আপনার অন্তপক্ষে দৃষ্টিশক্তি আপনার পরিবর্তন হবে। আপনার সারা জীবন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন দেখছেন তো, কিন্তু দেখবেন যে এই পড়াটা আপনি ভুলে যাবেন। আশা করি আপনি ক্লিয়ারলি এই ভাষাটা মার্কেটের বুঝতে পারবেন। আমরা একটু আমাদের টেলিগ্রামের পুলগুলোর দিকে লক্ষ্য দেওয়ার চেষ্টা করি, কারণ পুলের অ্যান্সারগুলো দিতে হবে। আচ্ছা, এখান থেকে মার্কেট আপ না ডাউন? হ্যাঁ, ডাউন তো অবশ্যই। আচ্ছা, এখান থেকে মার্কেট আপ অথবা ডাউন। এই যে ডাউনে আমরা দিলাম, ডাউনটা কেন দিলাম? ডাউনটা কেন দিলাম? দেখেন মার্কেটের ডাউন কিন্তু এইখান থেকে আসছে। এই জায়গাটা কিন্তু মার্কেট অনেক আগে থেকেই একটা জোন তৈরি করে রাখছে, একটা রেসপেক্ট জোন কিন্তু মার্কেটের এখানে আছে। এরা আইসা এইখানে টাচ করছে, এরা করছে, এরা করছে, হ্যাঁ, এ চলে গেছে, এ আইসা আবারও করছে। তার মানে এটা একটা এসএনআর হয়ে গেছে, এটা একটা এসএনআর হয়ে গেছে মার্কেটের। এর রেসপেক্ট হয়েছে, রেসপেক্ট হওয়ার পরেই মার্কেট এসএনআর হয়। যদি এইখানে এসে মার্কেট নাইমে যাইতো তাহলে এটা আর এসএনআর থাকতো না, যেহেতু সে রেসপেক্ট করে নাই। রেসপেক্ট ক্যান্ডেল পাওয়া গেছে, এইখানে মার্কেট আবার নামছে, আবার উঠতেছে, আবার সে কোথায় থামছে, আবার সে সেই বরাবরই থামছে। তার মানে মার্কেট ডাউনে আসবে। এইভাবে মার্কেটটাকে একটু পড়ার চেষ্টা করবেন। খুব কঠিন লাগলো? মনে হয় না। আচ্ছা, এরপরে আমরা যাই এর আগের দিনের পুলে। পুল 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 পুল, হ্যাঁ পুল মার্কেট এখান এটা আপে যাবে, এটা আপনিও জানেন আমিও জানি। এখানে বেশ কয়েকটা লজিক মার্কেটে কাজ করছে, এই লজিকগুলো লিখে রাখেন। ফার্স্ট হচ্ছে এর যে উইক, এর যে বডি সহ উইক, সব কিছু এর উইকের মধ্যে সে ক্লোজ দিছে। যে বুঝাইতেছি আপনি বুঝতেছেন না, কারণ এটা বড়। এর উইক কোথায়? এইখানে এর উইক এবং বডি সহ এর মধ্যে ক্লোজ দিছে, উইক এবং বডি সহ। তার মানে হচ্ছে এর আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং এখানে মার্কেটের একটা এসএনআর আছে। তো সেহেতু মার্কেট আপে যাওয়াটা এটা আপনি বলতেই পারেন। এখানে আপনি আরেকটা পড়তে পারেন 1 2 3, আমি এটা না পড়লাম কারণ ওটা এখানে ওর চেয়ে তো বড় লজিক ওখানে দাঁড়ায় রয়েছে, আপে যাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, এই লিঙ্ক থেকে সবাই ওই টেলিগ্রামটা জয়েন হয়ে যাবেন, কারণ ওই টেলিগ্রামের মধ্যে কিছু প্রপারলি করা যাবে। সেম সেম পয়েন্ট। অবশ্য এই জায়গাটা আমি দেখাই নাই, এই জায়গাটা এদিক থেকে আরো আরো এসএনআর পয়েন্ট ছিল এখানে, ওটা আমি আসে না এখানে, অত বড় দেওয়া যায় না। এই যে পয়েন্টটা, এইখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে কি জানেন? সবসময় মুখস্থ চালাবেন না, সবসময় মুখস্থ চালাবেন না, মার্কেট দেখেও সিদ্ধান্ত নেবেন। যদি এইখানে আমরা ধরি তাহলে মার্কেটে কিন্তু ডাউনে আসবে, ঠিক আছে, লজিক কয়েকটা আছে। যেমন এই ক্যান্ডেলের মধ্যে সে উইক সহ বডি সহ দেখেন ক্লোজ দিছে, গুড, ক্লোজ দিচ্ছে, মার্কেট ডাউনে আসে। কিন্তু মার্কেটের কিন্তু এইখানে জায়গাও রেখে গেছে। এইটুক জায়গা মার্কেট কি করবে? মার্কেট তো ওইটুকু জায়গা খালি রেখে আসবে না। এখন আপনার হাতে করণীয় কি? এই ধরনের ট্রেড নেওয়ার জন্য আপনার হাতে করণীয় কি? করণীয় হচ্ছে যখন এই নেক্সট ক্যান্ডেলটা শুরু হবে, সে যদি এরকমের এই জায়গাটাকে টাচ করে তখন আপনি ডাউনে দেবেন। আপনি জানেন যে ডাউনে আসবে, কারণ এই দুইটা ক্যান্ডেল আপনাকে কনফার্মেশন দিচ্ছে মার্কেট ডাউনে আসবে, কিন্তু আপনি রিস্ক কেন নেবেন? সে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এখানে কোনো দোষ নাই। তো আপনাকে কি করতে হবে? এই জায়গাটুকে ফিল আপ করতে হবে। এই জায়গাটুকু যদি ক্যান্ডেলটা ফিল আপ করে এখান থেকে যদি আপনি ডাউনে নামান, তাহলে আপনি একদম স্মুথলি ডাউনে নামাতে পারলেন। মানে কিছু ইনস্ট্যান্ট বুদ্ধি আপনার মাথার মধ্যে রাখতে হবে। আমি জানি আমরা সবাই বুদ্ধিমান, কম হোক বেশি হোক, যে যার স্থান থেকে সে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান না, আমরা মানুষ। তো তারপরও চোখে আঙুল দিয়ে কিছু একটা আমাদের বুঝতে হয়, বুঝতে হয় না? আমি ধরাই দিলে আপনারা বুঝেন। এই যে যেমন এইখান থেকে আপনারা দেখেন সবাই ডাউনে দিচ্ছেন, 76% ডাউন। তার মানে এই মেম্বারগুলো এখন মার্কেট বুঝতে পারে
এই মেম্বারগুলো এখন মার্কেট বুঝতে পারে যে মার্কেট কোথায় যাবে, কি এই যে আপ 90% লোক আপে দিছে, কারণ মার্কেট বুঝতে পারে, লজিকগুলো আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আবার নতুন নতুন কিছু যেমন আজকে কিছু ধরে দিলাম, এরকম নতুন কিছু ধরিয়ে দিচ্ছি যেন আপনারা এগুলো নোট করে রাখেন, এগুলো যেন বুঝতে পারেন। তো আশা করি এইভাবে করলে আপনাদের খুব বেশি একটা সময় লাগবে না ইনশাল্লাহ। সবাই ভালো পারবেন এবং সবাই চেষ্টা করবেন প্রতিদিন খুব অনেক মেথড নিয়ে ঘাটাঘাটি করবেন না, তাহলে আপনি শেষ। অল্প ২টা-৩টা, যেমন দেখেন আমি এই ৪ বছর ধরে ভিডিও করি। ৪ বছর ধরে কিন্তু আমার ভিডিওর মধ্যে আপনি ক্যান্ডেল পাওয়ার, হিডেন এসএনআর, ক্যান্ডেল পাওয়ার, হিডেন এসএনআর, জোন এগুলোই পাবেন। এছাড়া কিন্তু আপনি পাবেন না। আমি কিন্তু কখনো ওই ধরনের ভিডিও তৈরি করি না, রেড হোক গ্রিন হবে, রেড হবে গ্রিন হবে, গ্রিন হবে রেড হবে, রেড হবে গ্রিন হবে, কারণ ওইগুলো দিয়ে আপনি কখনো টিকতে পারবেন না। ওগুলো দিয়ে টিকতে পারবেন কিভাবে জানেন? যখন ব্যাক টেস্ট করবেন তখন দেখবেন আপনি তো রাজারে রাজা, কিন্তু যখন আপনি মার্কেটে আসবেন তখন আপনাকে আর খুঁজে পাওয়াও যাবে না। তো আশা করি চেষ্টা করবেন। এজন্য আমি বলি যারা একদম মাথার মধ্যে কিছু নেই তাদেরকে শেখানো সহজ, কিন্তু যার মাথার মধ্যে ভুল ভর্তি সে আইসেই সাপোর্ট দেখবে, রেজিস্টার দেখবে, এইটা দেখবে, ওইটা দেখবে, এই শেষ। এখন ওর ভুল দিয়ে তোর ব্রেনটা ভর্তি, এখন ওই ভুল বের করা তারপরে নতুন কিছু ঢুকানো অনেক টাফ ব্যাপার। তো যাই হোক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একটু কষ্ট হলেও মার্কেট ধরার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবাই পারবেন, না পারার মতো কিছু নেই। এই ছিল টোটাল বিষয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে যেন সফলতা দান করেন।